বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে একটি রিটেল কনজিউমার ইন্ডাস্ট্রির যে কোম্পানির কাছে টোটাল 5টা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড রয়েছে এবং কোম্পানি এই টোটাল ইন্ডাস্ট্রির সবথেকে লোয়ার ভ্যালুয়েশন ট্রেড করছে। কোম্পানির স্ক্রিনশট আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, যেখানে আজকের দিনে যদি আমি কোম্পানির ব্র্যান্ড স্টোরের কাউন্ট দেখি, টোটাল 3230টা স্টোর বর্তমানে কোম্পানি ম্যানেজ করছে এবং টোটাল 785টা সিটিজ এবং টাউনসে কোম্পানির স্টোরের প্রেজেন্ট রয়েছে। যদি আমি স্মল টাউন স্টোরের কাউন্ট করি, যেটা টোটাল 569টা স্মল টাউন স্টোর কোম্পানির কাছে রয়েছে এবং টোটাল ইন্ডিয়ার 190টা প্লাস মলসে এ কোম্পানি তার প্রেজেন্স রয়েছে। আর যদি আমি সাইজ হিসেবে দেখি, তাহলে এ কোম্পানির ফুটপ্রিন্ট 4.6 মিলিয়ন স্কোয়ার ফিটের বর্তমানে জুন 2025 অব্দি কোম্পানির ফুটপ্রিন্ট রয়েছে। তো কোম্পানির কাছে 5টা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ব্র্যান্ড রয়েছে। ইন্ডিয়ার একদম ছোট সিটি থেকে শুরু করে বড় বড় সমস্ত মলে এ কোম্পানির ব্র্যান্ড রয়েছে। তো ডেফিনেটলি আমার মনে হয়, যেহেতু কোম্পানি একটা গ্রেট ভ্যালুয়েশনে, মানে টোটাল ইন্ডাস্ট্রির একটা গ্রেট ব্র্যান্ড কোম্পানির কাছে থাকা সত্ত্বেও এই ইন্ডাস্ট্রির বর্তমানে সব থেকে লোয়ার ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে। কেন লোয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে? কারণ কোম্পানি ভেরি রিসেন্টলি তার বিজনেসের কিছু টোটাল যে বিজনেসটা ছিল সেখান থেকে লস মেকিং বিজনেসগুলোকে ডিমার্জ করে আজকে যে কোম্পানি ডিসকাস করছি এখানে সমস্ত প্রফিটেবল বিজনেসগুলো ঢুকিয়েছে। যে কারণে আমার মনে হয় ভবিষ্যতে একটা বড় ভ্যালু আনলকিং এর পোটেনশিয়াল এই কোম্পানির মধ্যে রয়েছে। যখন ইন্ডিয়ার এই সেগমেন্টটা ভালো করবে, অ্যাপিয়ারেল বিজনেস সেগমেন্ট, আমার মনে হয় ডেফিনেটলি কোম্পানির এই ব্র্যান্ডের কারণে একটা বড় লেভেল এক্সপেনশনের চান্স কোম্পানির মধ্যে রয়েছে। আমি এক এক করে কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে সমস্ত পয়েন্টসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যেটার জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এই যে স্ক্রিনশটটা, যেটা একটু আগে আমি আপনাদের দেখালাম যে এই কোম্পানির ব্র্যান্ড বিল্ডিং অথবা কোম্পানির স্টোর কাউন্টে কতটা কোম্পানির প্রেজেন্স রয়েছে, আপনারা গ্রাফের মধ্যেও দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ম্যাপের মধ্যে কোথায় কোথায় কোম্পানির কতগুলো স্টোর রয়েছে। তো ওভারঅল ইন্ডিয়াতে কোম্পানির প্রত্যেকটা জায়গাতে ভালো পরিমাণে ডাইভার্সিফাই তার স্টোর কাউন্ট রাখে। সেকেন্ড ডাটাতে যদি আমি আসি, তাহলে এ কোম্পানি তার লাইফস্টাইল যে সমস্ত ব্র্যান্ডগুলো রয়েছে, যেখান থেকে কোম্পানি মেইন বিজনেস রান করে, সেখানে কিন্তু এবছর যদি আপনি Q1 FY25 এর সাথে Q1 FY26 কম্পেয়ার করেন, তাহলে 6% কোম্পানি অ্যাপ্রিসিয়েট দেখিয়েছে। আর যদি আপনি Q1 FY26 এর কোম্পানির এবিডা দেখেন, যদিও এই কোয়ার্টারে কিন্তু কোম্পানি সদ্য ডিমার্জের পর ফার্স্ট রেজাল্ট পোস্ট করেছে, যেখানে 17% কোম্পানি তার এবিডা পোস্ট করে দেখিয়েছে। এবং যদি আমি কোম্পানির নেক্সট ডাটাতে আসি, এই সমস্ত ব্র্যান্ডগুলো কোম্পানির রয়েছে। পিটার ইংল্যান্ডের প্রোডাক্ট আপনি যে কোনো শপিং মলে ভিজিট করে দেখবেন, এই প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু আপনি প্রত্যেকটা জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন। হয়তো আপনি এই প্রোডাক্ট কোনো না কোনোদিন ইউজও করেছেন। আমি যে কোম্পানির মেইন 5টা ব্র্যান্ডের মধ্যে আসি, যার মধ্যে এখানে লুইস ফিলিপি, এই ব্র্যান্ডটা নিশ্চয়ই আপনারা কোথাও দেখেছেন এবং হয়তো আপনারা ইউজও করেছেন। বাম্পার লেভেল ব্র্যান্ড কোম্পানির কাছে রয়েছে। নেক্সট ব্র্যান্ডের মধ্যে কোম্পানির কাছে পিটার ইংল্যান্ড, আপনি প্রত্যেক শপিং মলে পিটার ইংল্যান্ডের জিনিসপত্র পাবেন। কোম্পানি এই ব্র্যান্ডটাও ওন করছে এবং তার সাথে ভ্যান হুসেন, এই প্রোডাক্টও নিশ্চয়ই আপনারা ইউজ করেন। অনলাইন এবং অফলাইন স্টোর দু জায়গাতেই কিন্তু কোম্পানির প্রোডাক্ট রয়েছে এবং তার সাথে অ্যালিন সোলে, এই প্রোডাক্টও কিন্তু কোম্পানির কাছে রয়েছে। কোম্পানির কোকো বিজনেসেও বিলং করছে এবং বিভিন্ন স্টোর কাউন্টেও কোম্পানি বিজনেস করছে। তার সাথে রিবক, ইন্ডিয়াতে মানে ধরতে পারেন যে সমস্ত প্লেয়াররা যে সমস্ত শুজগুলো ব্যবহার করে বা নর্মাল স্টোরেও আপনি রেগুলার শুজও পেয়ে যাবেন, একটু হাই ব্র্যান্ডের মধ্যে আসে, কিন্তু ডেফিনেটলি এই সমস্ত প্রোডাক্টগুলোর আপনি নাম শুনেছেন এবং কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করেছেন। তার সাথে ভেন হুসেনের প্রোডাক্ট তো আমরা দেখেওছি, নর্মাল স্টোরেও বিক্রি হয়ে থাকে এবং এর নিজেদের ব্র্যান্ডের মাধ্যমে কোম্পানি কোকো বিজনেসও বিলং করে। কোম্পানি ওন, কোম্পানি অপারেট বিজনেস। তো এগুলো হচ্ছে কোম্পানির টোটাল ব্র্যান্ড বিল্ডিং। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কেন এতগুলো ব্র্যান্ড থাকা সত্ত্বেও এই কোম্পানিটাকে আমি বলছি গ্রেট ভ্যালুয়েবল পজিশনে রয়েছে, সেই পয়েন্টসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপরে নিয়ে আসলাম। তো এখানে রাইট সাইডে যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানিটাকে রেখেছি, আর লেফট সাইডে আমি ট্রেন্ডের সাথে একে কম্পেয়ার করব। যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম হচ্ছে আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ড লিমিটেড, ABFRL থেকে এই কোম্পানি ডিমার্জ করেছে। এবং এখানে ভালো করে দেখুন, স্ক্রিনের লেফট সাইডে ট্রেন্ডকে রেখেছি, যদিও ডাইরেক্ট ওইভাবে কম্পেয়ার করা যায় না, কিন্তু যদি একই লেভেলের কোনো কোম্পানি ক্যাশ ফ্লো জেনারেট করছে এবং একটা কোম্পানি 10 ভাগের 1 ভাগ ভ্যালুয়েশন ডিমান্ড করছে আর একটা কোম্পানি তার 10 গুণ উপরের ভ্যালুয়েশন ডিমান্ড করছে, তাহলে এখানে ভ্যালুয়েশন আপনি বুঝতে পারবেন।
দেখুন ট্রেন্ডও একটা সেম টাইপের কোম্পানি ধরতে পারেন, জুডিওতে যে বিজনেস করে থাকে, যদিও জুডিও স্টার যেটা রয়েছে সেটা আলাদা রয়েছে। তো তাও যদি আমি এর সাথে কম্পেয়ার করি, যেখানে জুডিও অথবা ট্রেন্টের মার্কেট ক্যাপ রয়েছে 1,82,000 কোটি, আর রাইট সাইডে আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ড যে কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে মাত্র 17,000 কোটি। তার মানে ধরতে পারেন 11 থেকে 12 গুণ মার্কেট ক্যাপ এক্সট্রা ডিমান্ড করছে ট্রেন্ড। কিন্তু যদি আমি দুটো কোম্পানির, হ্যাঁ ট্রেন্ডে একটা বড় গ্রোথ আছে সেটা আলাদা পয়েন্ট, তাও 10 গুণ ভ্যালুয়েশন গ্যাপটা আমি বোঝানোর চেষ্টা করছি। আমি যদি এখানে কোম্পানির ক্যাশ ফ্লোর মধ্যে চলে যাই, ট্রেন্ডের ক্যাশ ফ্লো, ব্যালেন্স শিটের পরে ক্যাশ ফ্লো পাবেন, ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমি এখানে রাইট সাইডে এবিএফআরএল এর ক্যাশ ফ্লোর মধ্যে চলে যাচ্ছি। এবিএফআরএল ক্যাশ ফ্লোতে কোম্পানি 1144 কোটি, ধরতে পারেন রাউন্ড ফিগারে 1200 কোটির আশেপাশে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখাচ্ছে, আর ট্রেন্ড কোম্পানি 1600 কোটি। তো ক্যাশ ফ্লোতে যদি আপনি দেখেন তাহলে অ্যাভারেজ আশেপাশের লেভেলেই রয়েছে, কিন্তু যদি আপনি মার্কেট ক্যাপ হিসেবে দেখেন তাহলে মার্কেট ক্যাপে কিন্তু 10 গুণ গ্যাপ রয়েছে, কোথায় 1,80,000 আর কোথায় 17,000। তো যদিও ট্রেন্ড অতিরিক্ত বেশি পরিমাণে গ্রোথ করছে, সেই হিসেবে আমি যদি বলি যে আদিত্য বিড়লা লাইফস্টাইল বা ফ্যাশন এরা কম গ্রোথ করছে, যে কারণে কম ভ্যালুয়েশন পাবে। কিন্তু কতটা কম ভ্যালুয়েশন পাবে, এখানে বড় একটা ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে। যদি আপনি কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন মাত্র 17,000 কোটি, তো ইজিলি আমার মনে হয়, আমি ওয়ার্ডটা এখানে নিতে পারবো না, যে সেই লেভেলের রিটার্ন হয়তো কোম্পানি দিতে পারে। আর ইন্ডাস্ট্রির পি এর তুলনায় কোম্পানির পি এখন বেশি লাগছে, কারণ কোম্পানি সদ্য টার্নারাউন্ড স্টোরিতে এসেছে। আর যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, কোম্পানির ব্যালেন্স শিট এখানে সদ্য, তো এখানে বুঝতে পারবেন না অতটা, তো গ্রোথের রেকর্ড তো এখানে পাবেন না, দেখে লাভ নেই। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ঠিক আছে। আমি যদি কোম্পানির এখানে এফআইআই ডিআইএ বা স্ট্রং হ্যান্ডেড প্রেজেন্ট দেখি, রিটেল পাবলিকের কাছে এখানে এটা হচ্ছে ডিআইআই, রিটেল পাবলিকের কাছে 19% স্টেক রয়েছে, আর এফআইআই ডিআইএ ভালো পরিমাণে এক্সপোজার রাখে, প্রোমোটারের কাছে 46% স্টেক এই কোম্পানি রয়েছে। তো যে হিসেবে কোম্পানি ব্র্যান্ড বিল্ডিং এর উপর ফোকাস করছে, এবং ভেরি রিসেন্টলি কোম্পানির ডিমার্জের পর একটা প্রাইস কারেকশন মোডেও কিন্তু চলে এসেছে, মানে প্রাইসেও কোম্পানিতে কারেকশন হয়েছে, এবং কোম্পানি ব্র্যান্ড বিল্ডিং এও ফোকাস করছে, এবং নতুন স্টোর কাউন্টের উপরও কোম্পানি ফোকাস করছে। যে সমস্ত স্টোরগুলো থেকে কোম্পানি লস হচ্ছে সেই স্টোরগুলো কোম্পানি কাট করে দিচ্ছে, আর যে জায়গাতে পটেনশিয়াল অনেক বেশি দেখা যাচ্ছে সেই জায়গাতে কোম্পানির স্টোর কাউন্ট ইনক্রিজ করতে চাইছে। তো ডেফিনেটলি আমার মনে হয় শর্ট টার্মে নয়, একটু লং টার্ম যদি হরাইজন রাখা যায় বা লং টার্ম ভিউ রাখা যায়, মিনিমাম 5 বছর ভিউ রাখতে পারলে সেফ ইনভেস্টরদের জন্য বা যারা একটু ধৈর্য রাখতে পারবে, আমার মনে হয় তারা এই কোম্পানিটা দেখতে পারে। তবে আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। এই কোম্পানি নিয়ে অতীতে যখন এবিএফআরএল বিজনেস ডিমার্জ করে সেই মুহূর্তে আমি একবার আপনার সাথে সেম পয়েন্টস বোঝানোর চেষ্টা করেছিলাম, তারপর মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ হয়, কোম্পানি বিজনেসকে ডিমার্জও করে, কিন্তু এই বিজনেসটা তারপর থেকে পারফরমেন্স করেনি। তো এবিএফআরএল যেটা ডিমার্জ হয়ে গেছে, আমার মনে হয় ওটাকে একটু সাইড করে দিয়ে, সাইড বলতে কি ডিসিশন আপনারা বুঝতে পারছেন, এই কোম্পানিটা যাদের কাছে রয়েছে ডিমার্জের পরে তারা এটাকে হোল্ড করতে পারেন, চাইলে ওই এক্সপোজারটাকে এই জায়গাতে এডিশন করার ডিসিশন নিতে পারেন। তবে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন, তারপর ইনভেস্ট বাই অথবা সেলের রিকমেন্ডেশন আমার তরফ থেকে নয়। তো আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ডিসিশন নেবেন। আর যাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার নেই তারা অবশ্যই অ্যালোকেশন মেনটেন করবে, 3 থেকে 4% বেশি অ্যালোকেশন কোনো মতেই দেওয়া যাবে না। আর পার্সোনাল ক্লাসে যদি একদম জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন শিখতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। মার্কেটকে কি করে অ্যানালাইসিস করবেন, স্টক স্পেসিফিক তাদের সাইকেল কিভাবে চলে, মার্কেট সাইকেল কি করে কাজ করে, বিভিন্ন আলাদা আলাদা ইন্ডিকেটর হিসেবে কোন টাইপের কোম্পানিতে কিভাবে অ্যানালাইসিস করব, এবং কোন কোম্পানির ডেটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা, এই সমস্ত পয়েন্টস, এমনকি কোম্পানি এক্সিটের ক্ষেত্রে কোম্পানির ভ্যালুয়েশন লেভেল, অ্যাডভান্স লেভেল পার্সোনাল কাছে শিখিয়ে থাকি, এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা পাবেন। আর ক্লাসে যত বেসিক ডাউট থাক বা যত অ্যাডভান্স ডাউট থাক, স্টক মার্কেট রিলেটেড সমস্ত ডাউটের অ্যান্সার আপনি অন স্পটেই পেয়ে যাবেন, এবং ক্লাসের পরেও আপনি লাইফ টাইমে আপনার সাপোর্ট অন স্পটে পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।